নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ শেয়ার করব মিষ্টি কুমড়ো পাতার ভর্তা আমি কিভাবে বানাই। কড়াই কিন্তু গরমে বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরেটা একটু ভালোভাবে ভাজা ভাজা হলে একটু বেশি পরিমাণে রসুন থেতো করে ভালো করে লালচে হওয়া পর্যন্ত রসুনটাকে ভাজতে হবে। রসুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কুচি করে রাখা কুমড়ো পাতাগুলোকে কিন্তু কড়াইতে অ্যাড করতে হবে। কড়াইতে অ্যাড করার পর ভালো করে পাতাটাকে ভাজতে হবে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে। ভালো করে ভাজতে হবে যাতে রসুনের পুরো ফ্লেভারটা পাতার মধ্যে চলে আসে। হালকা আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে এবং শাকটা ভালোভাবে নাও ভাজা হতে পারে। শাকটা দেখুন আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবং জলও ছাড়তে শুরু করেছে। এবার আমি শাকটাকে একটু ঢাকা দিয়ে দেব যাতে এই জলেই শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমার গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমই আছে, আমি লো ফ্লেমে সবটা রান্নাটাই করছি। দেখুন আমার শাক কিন্তু পুরো ভাজা কমপ্লিট, জল পুরো টেনে গেছে, শাকটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা বাটিতে। আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু ভীষণ টেস্টি একটা ডিশ খাওয়ার জন্য। এটাকে আমি একটা পাত্রে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো স্ট্যান্ডিংয়ে, কারণ গরম জিনিস মিক্সিতে পেস্ট করা যাবে না বা শিলে বাটাও একটু অসুবিধাজনক, সেজন্য আমি এটাকে সাইড করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। বেশ কিছুটা সময় লাগবে, কারণ গরম জিনিস ঠান্ডা হতে নর্মাল টেম্পারেচার আসতে তো মিনিমাম সময় লাগবেই। আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে শাকটা। আমি এবার মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। শিলে বাটাটা আবার একটু ঝামেলার ব্যাপার। আমার পেস্ট কিন্তু রেডি, খাবার কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। এটা কিন্তু রেডি টু সার্ভ। কুমড়ো পাতার ভর্তা একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। ভীষণ টেস্টি হয় খেতে, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন আমাকে কিন্তু একবার কমেন্টে জানাবেন কেমন লাগলো। খুব শীঘ্রই আবারও ফিরবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, অপেক্ষায় থাকবেন কিন্তু।